আপনি কি জানেন লেয়ার মুরগির লাল ডিম ও সাদা ডিমের মধ্যে আসলে কি কোনো পার্থক্য আছে? কেন বাংলাদেশে এই লাল ডিম বেশি দামি এবং বেশি জনপ্রিয়? চলুন আজ জেনে নেওয়া যাক ডিম নিয়ে কিছু অজানা তথ্য যা আপনার কেনাকাটার অভ্যাসকে বদলে দিতে পারে। অনেকেই ভাবে লাল ডিম বেশি পুষ্টিকর আর সাদা ডিম কম, কিন্তু বিজ্ঞান বলছে ডিমের খোসার রঙে আসলে ডিমের পুষ্টির কোনো পার্থক্য হয় না। দুই রঙের ডিমেই থাকে প্রায় 6 গ্রাম প্রোটিন, ভিটামিন এ, ডি, ই এবং B12 এবং ক্যালসিয়াম, আয়রনের মতো দরকারি মিনারেল। ডিমের রং নির্ভর করে মুরগির জাতের উপর। লাল পালকের মুরগি দেয় লাল খোসার ডিম আর সাদা পালকের মুরগি দেয় সাদা ডিম। মুরগির ডিম কতটা পুষ্টিকর হবে তা নির্ভর করে মুরগির খাবার, যত্ন ও পরিবেশের উপর। বাংলাদেশে প্রতিদিন প্রায় ডিমের চাহিদা 5 কোটি। সরকারি হিসাব বলছে বাংলাদেশে প্রতিদিন ডিম উৎপাদন হয় 4.5 কোটি থেকে 6.3 কোটি। তবে সরবরাহ কমে গেলে দাম বেড়ে যায়। আমাদের দেশে সব থেকে বেশি বিক্রি হয় এই লাল খোসার ডিম। হোটেল বা বেকারিতে এখনো সাদা ডিমের চাহিদা রয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষই লাল ডিমই কেনেন, ফলে বাজারে লাল ডিমের দাম বেশি থাকে। আমাদের দেশে একটা ধারণা আছে লাল ডিম নাকি দেশি, তাই স্বাস্থ্যকর। যদিও বৈজ্ঞানিকভাবে এটা পুরোপুরি সঠিক নয়, কিন্তু গ্রাহকের চাহিদার জন্য এটা সব থেকে বেশি জনপ্রিয় এবং বেশি দামি হয়ে থাকে। বিদেশে ঠিক উল্টোটা, সেখানে সাদা ডিম বেশি জনপ্রিয়। এটা প্রমাণ করে যে বাজারে গ্রাহকের রুচি দাম আর বিক্রির ধরন নির্ধারণ করে। তাহলে লাল বা সাদা যে ডিমই কিনুন না কেন, দুটোই সমান পুষ্টিকর। মূল বিষয় হলো তাজা, স্বাস্থ্যকর ও নিরাপদ ডিম বাছাই করা। যদি আজকের এই ভিডিও থেকে আপনারা সঠিক তথ্য পেয়ে থাকেন তাহলে একটি লাইক দিন এবং সেই সাথে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক পেজে নতুন হলে পেজটি ফলো করে দিন। দর্শক, আবারও দেখা হবে এরকম কোনো ইনফরমেটিভ ভিডিওতেই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।